YTM এটা গুরুত্বপূর্ণ এই অধ্যায়, এটাই এই দুটো পড়লে এই অধ্যায় কমন আলহামদুলিল্লাহ। YTM yield of maturity, ওয়াইতে yield, টিতে টু ম্যাচুরিটি, মানে বাংলা কি মেয়াদ পূর্তিতে আয়ের হার। মেয়াদ যখন ম্যাচিউর হয়ে যায়, মেয়াদ যখন পূর্ণ হয়ে যায় তখন আয়ের হার, এটা সবসময় মনে রাখবা। আয়ের হার, মেয়াদ পূর্তিতে আয়ের হার সবসময় পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করতে হয়, কারণ এই সূত্রের মধ্যে শেষে 100 আছে, সেই জন্য এটা শক্ত করা কত পার্সেন্ট সেটা দেখাতে হয়। তাহলে সূত্র কি? সূত্র হলো YTM ইজ ইকুয়াল টু I প্লাস বড় হাতের I প্লাস MV মাইনাস SV। MV মানে কি? ম্যাচুরিটি ভ্যালু। SV মানে কি? SV মানে হলো সেলস ভ্যালু, মানে বিক্রয় মূল্য। এখানে কি MV মাইনাস SV, এটা অভিহিত মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ভাগ হলো N, মানে অভিহিত মূল্য থেকে SV বিক্রয় মূল্য বাদ দিলে ওটাকে আবার N মানে N বছর, N মানে কি বছর সংখ্যা, N বছর দিয়ে ভাগ, তারপরে কি আবার ডিভাইডেড, তারপরে কি এই জিনিসটাই আবার লেখা আছে, কি লেখা আছে MV প্লাস SV, উপরে কি লিখছি আমরা MV মাইনাস SV, এখানে লিখছি MV প্লাস SV, ভাগ হলো 2। তার মানে এটা কি? এটা MV আর SVর হলো গড়। এটা সূত্র লিখবো, উপরে ভাগ দেব, MV আর SVর গড় লিখে দেবো, গুণন 100, উত্তর শেষ, অঙ্ক সূত্র শেষ। একেবারে সহজ, সহজ মনে করে করতে হবে, একেবারে সহজ। I প্লাস MV মাইনাস SV ভাগ N, ওটাই আবার MV প্লাস SV ভাগ 2 গুণন 100, অঙ্ক সূত্র শেষ। আর শুধু এটা বসা দেওয়া, মান বসা দেওয়া, অঙ্ক হয়ে গেল। তো এটা সবসময় কি YTM সবসময় শতকরা দিয়ে প্রকাশ করতে হয়। YTM এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কথা হলো কি, YTM মেয়াদ উর্তিতে আয়ের হার, আয়ের হার যত বেশি হবে ওই প্রতিষ্ঠান তত প্রফিটেবল হবে। YTM যত বেশি হবে, আবার বলতেছি গুরুত্বপূর্ণ কথা, YTM মনে করে প্রজেক্ট A প্রজেক্ট B, কোনটার YTM বেশি, যেটা YTM বেশি হবে সেই প্রজেক্টে বলবো যে এই প্রজেক্টে বিনিয়োগ করা লাভজনক হবে। বুঝে আসছে না? আবার হলো বন্ডের ক্ষেত্রেও তাই, বন্ড A B দেওয়া আছে, কোন বন্ডে বিনিয়োগ করবা, যে 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 বন্ডের YTM VB যত বেশি হবে সেই বন্ড তত বেশি লাভজনক। আবার বলতেছি VB যত বেশি হবে, VB বের করলা, যার বেশি এর VB বির VB, যার VB বেশি হবে, ভ্যালু অফ বন্ড বেশি হবে, সেই বন্ডে ইনভেস্ট করবে। সহজ, বুঝে আসছে না? আর এখানে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই যে আয়, ফিনান্সের ক্ষেত্রে আয় দুটা, একটা বড় হাতের আয় আর একটা ছোট হাতের আয়। কোনটা? একটা বড় হাতের আয়, ছোট হাতের আয়। এখানে আমরা সব জায়গায় কি করছি, বড় হাতের আয় ইউজ করছি, সব জায়গায় কি বড় হাতের আয় মানে কি, আর ছোট হাতের আয়। ফিনান্সে বড় হাতের আয় ছোট হাতে ভিন্ন ভিন্ন। বড় হাতের আয় মানে কি সুদের পরিমাণ, আর আয় মানে কি সুদের হার, দুটো ভিন্ন জিনিস। বুঝে আসছে না? সুদের পরিমাণ কি বললাম তোমাদেরকে, সুদের পরিমাণ কি 1 লাখ টাকার 10% সুদ, তাহলে 1 লাখ টাকা 10% সুদ, তো সুদের হার কত? ছোট হাই 10%। বুঝে আসছে? কিন্তু সুদের পরিমাণ এখানে কত? 1 লাখ টাকা 10%, তাহলে 10,000 টাকা, তার সুদের পরিমাণ আয় হলো এখানে 10,000 টাকা, আর ছোট হাতের আয় কি 10%, 10%। বুঝে আসছে না? তো সেই জন্য এটা খুব সহজ, একেবারে সহজ সূত্র। এখানে